রাত বাজে তখন 11:59। আপনি বিছানায় শুয়ে আছেন। মাথার পাশে একটা বালিশ, একটা কম্বল, পেট মোড়ানো, লাইট নিভিয়ে ফেলা হয়েছে আগেই। এখন শুধু দরকার একটা আরামদায়ক ঘুম। কিন্তু হঠাৎ মনে হলো একটা জিনিস চেক করা হয়নি। হোয়াটসঅ্যাপে কে যেন কিছু পাঠিয়েছে। ফোনটা হাতের কাছে। আপনি তুলে দেখেন এক বন্ধু লিখেছে, দেখো এই ভিডিওটা, একদম তোমার মতো। কৌতূহল হতে পারে, কিন্তু বিপজ্জনক জিনিস। আপনি ক্লিক করলেন, ভিডিওটা দেখলেন। ভালোই হাসাল। নিচে স্ক্রল করে দেখলেন আরও কিছু রিল সাজিয়ে বসে আছে। যেন এক একটা দরজা, যার পেছনে নতুন জগত। হঠাৎ ঘড়ি বলছে রাত 1:03। চোখে ঘুম নেই, মাথা ভার, আর মোবাইলে ব্যাটারি আট। এই দৃশ্যটা আপনার কি পরিচিত মনে হচ্ছে? আপনি কি ঘুমের কাছে হার মানিয়েছেন মোবাইলকে? নাকি মোবাইলেই আপনার ঘুমকে উধাও করে দিয়েছে? আজকে আমরা খুঁজে বের করব এক অসম যুদ্ধের গল্প, যেখানে প্রতিদিন রাতে আমরা যুদ্ধে নামি, হয় ঘুম যেতে, না হয় মোবাইল। এই যুদ্ধের ফলাফল শুধু ঘুমের ব্যাঘাত নয়, এটা আমাদের পরের দিন, মনোযোগ, কর্মক্ষমতা, এমনকি স্বাস্থ্যকে পর্যন্ত প্রভাবিত করে। তাই এই ভিডিওতে আমরা শোনাব সেই না দেখা লড়াইয়ের গল্প, মজার ঘটনা, মনস্তাত্ত্বিক দিক, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা, যেটা আপনি হয়তো প্রতিদিনই অনুভব করেন, কিন্তু কখনো খেয়াল করেননি। আর হ্যাঁ, এখনই সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনো না করে থাকেন। কারণ এমন বাস্তব আর বিনোদনময় কন্টেন্ট নিয়মিত পেতে হলে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। লাইক দিন যদি এই ঘুম বনাম মোবাইলের যুদ্ধের কোনো অংশ আপনার জীবনে ঘটেছে। আর ভিডিওটা শেষে একটা মজার প্রশ্ন আছে, কমেন্টে উত্তর না দিলে যুদ্ধটা অসমাপ্ত থেকে যাবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ফিরে যাই। ঘুম মানেই বিশ্রাম, আর মোবাইল মানেই উত্তেজনা। একজন আপনাকে বলে চোখ বন্ধ করো, বিশ্রাম নাও। আর অন্যজন বলে চোখ খোলো, নতুন কিছু দেখো। একজন শান্তি চায়, অন্যজন দেয় বিশৃঙ্খল আনন্দ। প্রথমে একটু পেছনে যাই। একসময় রাত মানেই ছিল নিস্তব্ধতা, অন্ধকার আর ঘুমের রাজত্ব। সূর্য ডোবার পর লোকজন দিনের কাজ শেষে খেয়ে দিয়ে বিছানায় যেত। ঘড়ি দেখা লাগত না, শরীর নিজে থেকেই বলে দিত এখন বিশ্রামের সময়। আজকের দিনে শরীর বলে ঘুমাও, আর স্ক্রিন বলে আরেকটা রিল দেখে নিও। এই যুদ্ধটা কে শুরু করল? প্রথমত মোবাইল ফোন ছিল যোগাযোগের জন্য। এরপর এলো সোশ্যাল মিডিয়া, তারপর ভিডিও প্ল্যাটফর্ম, এবং তারপর রিলস, শর্টস, টিকটক। 1 মিনিটের আনন্দ, কিন্তু সেই 1 মিনিট কখনোই 1 মিনিট থাকে না। বিছানায় শুয়ে থাকা অবস্থায় মোবাইল হাতে নিয়ে আমরা বলি আরও 5 মিনিট, এরপর ঘুমাবো। সেই 5 মিনিট গিয়ে দাঁড়ায় 5-0 মিনিটে। আমরা বলি এই ভিডিওটা শেষ হলে ঘুমিয়ে যাব। কিন্তু সেই ভিডিওর নিচেই অপেক্ষা করে থাকে আরও 5টি আপনার জন্য সাজানো কন্টেন্ট। ঘুম তখন অপেক্ষায়। শরীর তখন ক্লান্ত। চোখ ভারী হয়, কিন্তু মন চায় আরও একটু দেখি। ঘুম বলে আমার সময় শেষ হয়ে যাচ্ছে। মোবাইল বলে নতুন কন্টেন্ট আসছে। এভাবে একে অপরের বিপরীতে যুদ্ধ। এখন ভাবুন এই যুদ্ধে আপনি কোথায় দাঁড়িয়ে? একজন কর্মজীবী মানুষ বলেন আমি রাতে মোবাইল না দেখলে ঘুমাতেই পারি না। আরেকজন ছাত্র বলেন রাতটাই আমার মজা করার সময়, সারাদিন তো পড়াশোনা আর টেনশন। তাদের যুক্তি আছে, কিন্তু ঘুমেরও বক্তব্য আছে। ঘুম শুধু বিশ্রাম না, ঘুম হলো রিফ্রেশ বাটন। ব্রেনের ডাটা ক্লিনিং চলে ঘুমে। আপনার হরমোন ঠিকভাবে কাজ করে, ইমিউন সিস্টেম ঠিকঠাক চলে, পরের দিনের এনার্জি তৈরি হয় ঘুমেই। কিন্তু যখন আপনি 2টা, 3টা বা 4টা পর্যন্ত মোবাইল স্ক্রোল করেন, তখন ঘুম আপনার শরীর থেকে বিদায় নেয়। পরের দিন সকালে উঠে ক্লান্ত লাগে, মন বসে না কাজে, মেজাজ খারাপ থাকে, আর আপনি বলেন ঘুম ভালো হয়নি। ঘুম ভালো হবে কি করে? আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি যে মোবাইলটা ঘুমানোর সময় চোখের সামনে রাখেন, সেটার স্ক্রিন থেকে বের হওয়া ব্লু লাইট মেলাটোনিন তৈরি হওয়া বন্ধ করে দেয়। মেলাটোনিন মানেই ঘুমের সিগন্যাল। মানে আপনি নিজেই ঘুমের সিগন্যাল বন্ধ করে দিচ্ছেন। এবার আসি আরও ভয়াবহ দিকটায়। আপনি যদি দীর্ঘ সময় ধরে প্রতিদিন রাতে ঘুম থেকে বঞ্চিত হন, তাহলে শুধু ক্লান্তি নয়, রক্তচাপ বাড়ে, ওজন বাড়ে, মানসিক চাপ বাড়ে, ডিপ্রেশন পর্যন্ত হয়। এমনকি মস্তিষ্কের কোষ ধ্বংস হয়ে যায়, যেটা পরবর্তীতে স্মৃতিশক্তি দুর্বল করে। আর মোবাইল? সে বলে আরেকটা নোটিফিকেশন এসেছে। আপনি হয়তো দেখেন ভাইরাল রিল, মজার ভিডিও, সেলিব্রিটির নতুন পোস্ট। এসব কি সত্যি আপনার ঘুমের চেয়ে জরুরি? একটা বাস্তব ঘটনা বলি।
এক ছাত্র নিয়মিত রাতে ৩টা পর্যন্ত মোবাইলে ভিডিও দেখে। সকাল ৭টায় তার ক্লাস। ৪ ঘন্টা ঘুমিয়ে উঠে ক্লাসে গিয়ে ঘুমিয়ে পড়ে। একদিন ক্লাসে শিক্ষক বলেন, ঘুম দরকার হলে ঘরে ঘুমাও, এখানে কেন আসো? সে উত্তর দেয়, স্যার, ঘরেও তো ঘুমাতে পারি না, ফোন হাতে থাকলে ঘুম কোথায় যায়? এমন কত মানুষ আছে যারা ঘুমাতে গিয়ে ফোনে চোখ লাগিয়ে দেয়। একজন মা বলেন, আমার সন্তান ঘুমাতে গেলে বালিশের পাশে ফোন ছাড়া ঘুমায় না। এটা কি আসক্তি না বাধ্যতা? এখন আসুন কিছু সমাধানের কথাও বলি। ঘুমকে ফিরে পাওয়ার জন্য কি করা যায়? রাতে মোবাইল হাতে না নেওয়ার সিদ্ধান্ত খুব শক্ত। কিন্তু আপনি যদি অন্তত ঘুমানোর আধা ঘন্টা আগে মোবাইল স্ক্রিন থেকে দূরে থাকেন, তাহলে ঘুমের সিগন্যাল আসতে পারে। বিছানায় মোবাইল না নেওয়া সহজ সিদ্ধান্ত, কঠিন বাস্তবায়ন। নাইট মোড ব্যবহার করা যেতে পারে, ব্লু লাইট ফিল্টার অন রাখা যেতে পারে। রাতে বই পড়া বা ধীরগতি কোনো গান শোনা, এসব ঘুমে সহায়ক হতে পারে। সবচেয়ে বড় কথা, নিজের ঘুমকে গুরুত্ব দেওয়া। আপনি যদি ভাবেন ঘুমটা কালই ঠিক করে নেব, তাহলে ভুল করছেন। কারণ প্রতিটা রাতই আপনার শরীরের পাওনা। ঘুম মানে জীবনের রিচার্জ। এই যুদ্ধে আপনি হয়তো আজ মোবাইলকে জিতিয়েছেন, কিন্তু যদি প্রতিদিন মোবাইল জেতে, তাহলে জীবনে আপনি হেরে যাবেন। মোবাইল আমাদের ঘুমকে কিভাবে ছিনিয়ে নেয়? কেন আমরা প্রতিদিন রাতে নিজেই নিজেকে পরাজিত করি? ঘুম কি আজকাল আমাদের জীবনে অপ্রয়োজনীয় কিছু হয়ে গেছে? না, ঘুম কোনো বিলাসিতা নয়। ঘুম হলো প্রয়োজন। ঘুম হলো শরীর আর মনের শান্তি। এবং মোবাইল? সে থাকুক, তাকে বাদ দিচ্ছি না, কিন্তু তার জায়গা দিনভর, রাতে নয়। এখন আপনি বলুন, এই যুদ্ধের আসল বিজয়ী কে? ঘুম না মোবাইল? আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। আপনার যদি এই ঘুম মোবাইল যুদ্ধের কোনো মজার ঘটনা থাকে, সেটা শেয়ার করুন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন সেই বন্ধু বা প্রিয়জনের সঙ্গে যে প্রতি রাতে মোবাইল স্ক্রল করতে করতে ঘুম হারায়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়ে আসব আরও এমন বাস্তব জীবনের গল্প, বিশ্লেষণ আর বিনোদন। আজ রাতটা ঘুমকে দিন, মোবাইলকে নয়। শুভ রাত্রি।